জনরোষ আছড়ে পড়ে, ক্ষোভে ফেটে পড়ে, লোভে ফেটে পড়ে, চোর চোর স্লোগান আছে। দেখুন যা অত্যাচার করেছে ঠিক। সনদদের যে এক্সএমএলএ ছিল, কিভাবে ভোট দিতেছিল আপনারাও দেখেছিলেন। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে ওখানে, মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, তাদের বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে মেরেছে। ওখানে আমাদের কর্মী আছে জিনিয়া, তার বাড়িতে কি তাণ্ডব করেছে, মানে ভাবতে পারবে না কি তাণ্ডব করেছে। এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায় না। ও কম করেছে, ও তো আরো করা উচিত। ওকে মানুষ যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি আছে। আরেকটা আছে মা বিষ্ণু বিষ্ণু অধিকারী, ও একজনের বাড়ি জমি নিয়েছে, আবার পয়সাও নিয়ে নিয়েছে। লোকটা বাড়িতে লোকটা মারা গেল। ভাবতে পারবেন বিষ্ণু মানে কি অত্যাচার আছে। জমি নিয়েছে, পয়সা মানে 10% পয়সা, সে পয়সাটাও নিয়ে নিয়েছে রেজিস্ট্রিও করে তৃণমূলে। এবার যুব সভাপতি। এবার আমি যেটা মনে করছি, এরা আবার ভাবছে জেগে উঠবে। কালকে দেখলাম ওই একটা ক্রিমিনাল বিষ্টু, সে কোর্টে গিয়ে হাজির হয়েছে। 3টে কেস 4টা কেস আছে, 5টা কেস আছে। এরা ভাবছে এই ফিরে এলাম। মূর্খে স্বর্গে বাস করছে। বাংলার মানুষ কোনো ফিরে আনার জায়গাতে এদের জায়গা দেবে না। বাংলার মানুষ যে শান্তিতে আছে, বাংলার মানুষ বুঝতে পারছে কি, আজকে সনাতনীরা বুঝে গেছে যে আজকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজাটা করতে পারবে। ঠাকুরের মন্দিরে ঘন্ট বাজতে পারে। আজকে সেই জায়গা থেকে মানুষ আর ফিরে আসার কোনো যুক্তি দেখছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজটা করছেন, যেভাবে তার মন্ত্রিসভা, যেভাবে তার অফিসাররা, যেভাবে আইএস আইপিএসদেরকে এই জঙ্গি ধরাটা নিয়ে এরকম প্রত্যেকটা ব্যাপারে মানে মাইক্রো লেভেলে মনিটরিং করছেন। আমরা আমাদেরকে যা দায়িত্ব দিয়েছেন, আমাদের প্রত্যেক দিন আমাদের থেকে জবাব দিতে হয় আমাদের কি কি কাজ হলো না হলো। ওইসব এরা যারা ভাবছে, কিছু লোক আছে এদিক থেকে ওদিকে ভাবছে কি ঠিক হয়ে গেছি আমরা, আমাদের কেউ কিছু বলবে না। এই ধরনের লোকের কিছু মুস্কারা পেয়ে এরা করছে। কিছু লোক তো আছে যারা কিছু লোককে প্রশ্রয় দিয়ে দিচ্ছে। তো সেই লোকগুলো প্রশ্রয়ের কোনো জায়গা নেই। আর কোথায় হবে না হবে, আমি একটা জিনিস জানি, বহু জায়গা যারা মার খেয়েছে বিজেপি কর্মীরা বা সাধারণ মানুষরা, ছেড়ে দিন বিজেপি কর্মীরা, যাকে এই সনদ, যার বাড়ি দখল করেছে, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা তো বিজেপি করতো না রে ভাই, সাধারণ মানুষ ছিল। তারা কি ছেড়ে দেবে না? অসম্ভব ব্যাপার। আর ব্যারাকপুরে মাটি তো রিয়াকশনারি মাটি আছে, রিয়াকশন হবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। যারা অত্যাচার করেছে, আমি তর্কে খাতিরে ধরে নিলাম কি বিজেপি কর্মীরা, অনুশাসিত কর্মী, তারা চুপ করে যাবে। সাধারণ মানুষ কেন চুপ করে? সাধারণ মানুষ বিক্ষোভ, প্রতিবাদ, জনরোষ সবটাই এদেরকে বরদাস্ত করতে হবে যা অত্যাচার করেছে। দেখুন, খারিজি মাদ্রাসা বর্ডার এলাকাতে যেভাবে ডেভেলপ হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আগেও আমি বলেছিলাম, তার জন্য আমাকে তৃণমূল সরকার কেস দিয়েছিল কি আমাদের শুভেন্দু অধিকারীকে সবসময় মারার একটা চক্রান্ত করছে। ফ্রাস্ট্রেশনে উনার আত্মসহায়ককে মারিয়ে দিয়েছিল এই আপনার অভিষেক ব্যানার্জি। এখনো আমি বলছি সতর্ক থাকা উচিত ওনার, বিশেষ করে ওনাকে। এই খারিজি মাদ্রাসা, দেখুন এইসব কিছু ফ্রাস্ট্রেশনে হয়,
আর এটা টার্গেট কিলিং। আমি বারবার বলেছি ওনার সঙ্গে জ্যামার গাড়ি থাকা দরকার, ওনাকে বুলেট প্রুফ ছাড়া যাওয়ার দরকার নেই। বুলেট প্রুফ গাড়ি হয়ে গেছে। বুলেট প্রুফ গাড়ি এখনো আমি দেখছি মাঝে মাঝে উনি আবার বুলেট প্রুফে উঠছেন না, এটা ঠিক না। আমি সেদিন ওনাকে নৈহাটিতে বলেছি যে আজকে উঠেছেন কিন্তু আপনি মাঝে মাঝে ওখানে কিন্তু বুলেট প্রুফ উঠেননি আড্ডা ভিডিও হচ্ছে। না। তো এটা মানে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, যে যারা সিকিউরিটি ডাইরেক্টরেট আছে তাদের এটা দেখা উচিত। এই ব্যাপারে ওনার সিকিউরিটি ব্যাপারে আমার মনে হয় যে নো কম্প্রোমাইজ করা উচিত। যে আমাদের গাড়ি কি প্রয়োজন ইমিডিয়েট। জ্যামার গাড়ি ওনার সঙ্গে থাকা উচিত আছে। দেখুন এই ধরনের লোক যেভাবে ওনার সিকিউরিটি চারদিক থেকে থাকে, ওনার যেটা আগেও বলেছি কি ছোটোখাটোতে ওনার উপরে অ্যাটাক হবে না, ওনার উপরে বড় অ্যাটাক হবে। তার জন্য একটা বুলেট প্রুফ গাড়ি অ্যান্ড জ্যামার সবসময় দরকার। আর ওনাকে আমরা রিকোয়েস্ট করবো উনি উইদাউট বুলেট প্রুফ গাড়ি আর জ্যামার ছাড়া কনভয় মুভমেন্ট করা উচিত। তার জন্য এই যে এত আইএসআই জঙ্গি। হ্যাঁ, আগে তো পুলিশ ধরতো না, এখন তো আমাদের রাজ্যের পুলিশটা অ্যাক্টিভ আছে। পুলিশ তো এসটিএফ এর থেকে তৈরি হয়, মানে অ্যাক্টিভ আছে, তারা ধরছে। এবার যে জঙ্গিকে ধরা হয়েছে তার লিঙ্ক রয়েছে একেবারে পাকিস্তানের সঙ্গে, এবং ট্রেনের বেশ কিছু তথ্য তারা পাকিস্তানে পাচার করছে। ভাই আমাদের মনে নেই আমি কি বলেছি, এখানে ব্যারাকপুরের মতো জায়গাতে 16 নম্বর 18 নম্বর ওয়ার্ড হবে, সেখানে খুব কম হলে 400 পাকিস্তানি নাগরিককে এখানে ওখানকার যে কাউন্সিলর আছে নওশাদ ছিল কাউন্সিলর, সে ডুপ্লিকেট পেপার তৈরি করে তাদেরকে পাকিস্তানি নাগরিককে ইন্ডিয়ান নাগরিক বানিয়ে দিয়ে তৃণমূলের কাউন্সিলর। তো এই ধরনের পুরো নদিয়া ব্রোজ, রাজাবাজার এইসব এলাকাতে দুনিয়ার কামারহাটি তো হাব আছে, মানে পাকিস্তানি জঙ্গিদের হাব আছে, আর্মসের হাব আছে। ওখানে একটা আনোয়ার বলে ক্রিমিনাল আছে, সেই পুরোপুরি মানে ওর কথাবার্তা আপনি দেখবেন সবটাই এরকম মানে ট্রেন্ড কথাবার্তা। আর সব হিন্দুদের জমি জোর করে দখল করে নিচ্ছে। 10,000 টাকার জিনিস 5,000 টাকা 2,000 টাকা দিয়ে দখল নিচ্ছে ওই আনোয়ার। আনোয়ার তো তৃণমূল ছাড়া তো এরাদেরকে গতি ছিল না। এখনো এদের উপরে কেউ যদি ভরসা করবেন এই আনোয়ার আমুক লোক, তার মুখের সঙ্গে বাঁচতে কামাহাটি এলাকার বলবেন তো বরাবরই পুলিশও অ্যাক্টিভ আছে, পুলিশও নজর রেখেছে কামারহাটি, এদিকে জেসি রোড, এদিকে নয়া বাজার, এদিকে ওই নয়াটিতে নয়া বাজার, এই হাজিনগর, এইসব জায়গাতে নজরদারি। দেখুন দুরকম এখানে মুসলিম আছে, একটা বাংলাভাষী মুসলিম, একটা হিন্দি উর্দু ভাষী। তো পাকিস্তানি যারা থাকবে তারা বেশিরভাগ এইসব জায়গা ধরে, আর ওই বাংলাভাষী যেখানে মুসলমান থাকে সেখানে ওই আনসুরুল্লাহ বাংলা এখানে যে লোকাল এইগুলো আছে তারা অ্যাক্টিভ করে দিয়েছে।